নমস্কার, 99 নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি রমা। কাকসার বিষ্ণুপুরের গড়াই পরিবারের মনসা মন্দিরের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার ও এসবিএসটিসি চেয়ারম্যান সুভাষ মণ্ডল। এই অনুষ্ঠানে অনুষ্ঠিত হলো কলস যাত্রা ও পূজাপাঠ। সেই ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। উদ্বোধনী অনুষ্ঠানে কলস যাত্রা ও পূজাপাঠের আয়োজন করা হয়, যা গ্রামের মানুষের মধ্যে ধর্মীয় উচ্ছ্বাস ও বিশ্বাসকে আরও দৃঢ় করেছে। প্রাচীনকালে বিষ্ণুপুরের মানুষ বিষধর সাপের আতঙ্কে প্রতিদিন জীবনযাপন করতেন। শঙ্খচূড়, চন্দ্রবোড়া, কেউটে ও খরিশ ইত্যাদি বহু সাপের দংশনে বহু মানুষ অকালে প্রাণ হারিয়েছেন। এই ভয়ের মধ্যে তাদের একমাত্র ভরসা ছিলেন সর্পদেবী মা মনসা। 1993 বঙ্গাব্দের 2রা ভাদ্র রাতে গড়াই পরিবারের আঙিনায় ঘটে এক অলৌকিক ঘটনা। সেই রাতে একটি বিষধর নাগরাজ সারা রাত ফনা তুলে প্রহরায় থাকে এবং ভোরের আলো ফুটতেই শান্তভাবে সরে যায়। এ ঘটনায় গ্রামের মানুষ বিশ্বাস করেন যে স্বয়ং সর্পদেবী তাদের রক্ষা করতে এসেছিলেন। এই ঘটনার পর গ্রামের মানুষের উদ্যোগে গড়াই পরিবারের বংশধর বৈদ্যনাথ গড়াই মন্দির নির্মাণের কাজ শুরু করেন। সাদামাটা ইটকাদার মন্দিরটি বহু বছর পর নন্দদুলাল গড়াইয়ের উদ্যোগে এবং এলাকাবাসীর সহায়তায় পাকাপোক্তভাবে পুনর্নির্মিত হয়। মন্দিরটি গ্রামবাসীর জন্য ভরসা ও আশ্রয়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। মন্দিরের পুনর্নির্মাণ শেষে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের হাত ধরে এর দ্বার উদ্ঘাটন করা হলো। সর্পদেবীর এই মন্দিরটি এখন বিষ্ণুপুরের মানুষের ধর্মীয় বিশ্বাস ও আশীর্বাদের কেন্দ্র হিসেবে চিরস্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়েছে। এই মন্দির উদ্বোধন সম্পন্ন করে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার কি বললেন আমরা শুনব। রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী সম্মানীয় প্রদীপ মজুমদার মহাশয় আজকে তাহলে আরো ভালো লাগবে। তো এই সংস্কার সম্পন্ন হওয়ার পরে আমার এখানে আসার সুযোগ হয়েছিল, সেই সুবাদে আমি এখানে আসতে পেরে খুব আনন্দ লাগছে। কারণ এই গ্রামের তথা পশ্চিমবঙ্গের সব রকম মানুষেরই সঙ্গে আমরা থাকার চেষ্টা করি। তার ভেতরে কিছু কিছু জায়গায় আমাদের নিজেদের প্রাণের জায়গা হয়ে ওঠে। বিষ্ণুপুর সেই রকম একটি গ্রাম এবং আমার অত্যন্ত প্রিয় জায়গা। সেখানে আসার সুযোগ পেলে মনে একটা আনন্দ হয়। তার উপরে যখন আপনারা সবাই মিলে সম্মিলিত হয়ে এরকম একটা সুন্দর মন্দির করে তুলেছে, তার প্রবেশের দ্বারে আমাকে দিয়ে উদ্ঘাটন করালেন। মনে হলো আপনারা আমাকে আপনাদেরই একজন আত্মীয় আমার অত্যন্ত অহংকারের জায়গা। আপনারা সকলে ভালো থাকবেন, মায়ের কাছে প্রার্থনা করি আপনারা সকলে ভালো থাকুন এবং অন্যকে ভালো থাকার সহায়তা করুন। কাকসা থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, 99 নিউজ বাংলা।